একটা বেল নিয়েছি, চীনাবাদাম গুঁড়ো করে নিয়েছি আর 1 বাটি চিনি নিয়েছি। এবার আমি বেলটাকে ভেঙে আমি ভিতর থেকে কাঠটা সব বার করে নেব, ভিতরের অংশটা সব বের করে নেব, চামচের সাহায্যে বের করে নিচ্ছি। এবার ভালো করে আমি চটকে নেব ওই জিনিসটাকে, বেলটাকে নিয়ে ছাঁকনির সাহায্যে ভিতরের আঁশ থাকবে, সেগুলো দানা থাকবে, সেগুলোকে সব বের করে নিতে হবে। এত গরম পড়েছে, বেলের আইসক্রিম খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে। এবং আমি সব বার করে নিয়ে বেলের এটা করা হয়ে গেছে আমার। এবার ভিতরে এক এক করে যা দেওয়া দিতে হবে। চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে ভালো করে এটাকে গুলে নিতে হবে, যেন চিনিটা যাতে একটু দানা না থাকে। এবার আমি সামান্য বাদাম রেখেছিলাম গুঁড়ো করে, চীনাবাদাম, সেই বাদামটা এর ভিতরে দিয়ে দিয়েছি। আর একটু রেখে দিয়েছি, আমি আবার যখন আইসক্রিম করবো তখন একটু একটু আমি দিয়ে দেবো ওর ভিতরে। এবার বোল্ডের ভিতর আমি সামান্য বাদাম দিলাম, দিয়ে এবার আমি বেলের কাঠটা এবার দিয়ে দিচ্ছি, মিশ্রণটা করেছি সেটাকে এক এক করে বোল্ডে সব আমি ভরবো। ভরা হয়ে গেছে, এবার আমি এগুলোকে ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম। সবগুলো আমার রেডি করা হয়ে গেল। এবার আমি কফি খাওয়ার পাত্রতে এবার ওইটাতেও দিয়ে দিলাম। এবার উপর থেকে একটু করে বাদামের গুঁড়ো দিয়ে দেবো, দেখতেও সুন্দর লাগবে, মুখে একটু একটু দানা পড়বে, খেতেও খুব সুন্দর লাগে। এর উপর থেকে এবার আমি ছোট প্লাস্টিক কেটে রেখে দিয়েছি, দিয়ে গার্ডার দিলাম, দিয়ে এবার ওইগুলোকে আমি সব রেডি করলাম, করে একটু ছুরির সাহায্যে আমি আলতো আলতো করে উপর থেকে একটু কেটে নিলাম, নিয়ে এই কাঠিগুলো সব এক এক করে আমি ওতে ঢুকিয়ে দিলাম। আমার সব রেডি হয়ে গেছে। এগুলোকে আমি এবার ফ্রিজে রেখে দেবো 10 ঘন্টা মতন। হয়ে গেছে রেডি। এবার আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি, দেখুন কত সুন্দর হয়ে গেছে। সব খুলে এবার আইসক্রিম এক এক করে বার করছি। দেখতেও সুন্দর, খেতেও খুব সুস্বাদু আইসক্রিম, বেলের আইসক্রিম। বাচ্চা বড় সবাই খেতে পারবে, বয়স্করাও খেতে পারবে। এত গরম, তার জন্য এটা সবাই করে খাবেন, করতে বেশি সময় লাগে না। আমার রেডি করা হয়ে গেল বেলের আইসক্রিম। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পেজটাকে ফলো করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।